মিস্টার তিতুন, হ্যাঁ। বিশ্বকাপ তো শেষ হয়ে গেল। হ্যাঁ, বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল। স্পেন চ্যাম্পিয়ন হলো। আর্জেন্টিনা অনেক আশা জাগিয়ে শেষ পর্যন্ত হতাশ করে আমাদের, দুঃখ দিয়ে আমাদের, কষ্ট দিয়ে আমাদের রানার আপ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু স্পেন যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনালে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে। বেশ কিছুদিন কেটেও গেছে, এখন ফুটবলের নতুন সিজন শুরু হচ্ছে, নতুন সাইকেল শুরু হচ্ছে, ফুটবলের নতুন আলাপ নিয়ে আমরা আবার এসেছি। হ্যাঁ, আমরা এবার এখন কী ঘটছে ফুটবলে সেগুলো বললো, সেগুলো জানারও প্রয়োজন আছে। সেগুলো অনেক ইন্টারেস্টিং, মজাদার নিউজ। আমরা সব বলবো, কী বলো? হ্যাঁ, আমরা সব বলবো আমাদের বন্ধুদের, এবং সবসময় আমরা আপডেট দিতে থাকবো যে প্রতি মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে, ক্লাব ফুটবলে, বিভিন্ন লিগে, ইভেন আমাদের বাংলাদেশে ফুটবল নিয়ে কী হচ্ছে। হ্যাঁ, শুধু ফুটবল না, আমরা ক্রিকেট নিয়েও কথা বলবো। আন্তর্জাতিক ক্রিকেটেও অনেক ঘটনা ঘটছে। যদিও তুমি ভিডিও করছো না। ভিডিও করছি না কারণ মাঝে অসুস্থ ছিলাম, কিছু অফিসের ব্যস্ততা ছিল, সব কিছু মিলিয়ে কয়েকদিন আমরা একটু আসিনি। হ্যাঁ, কিন্তু এখন কি আসবে? হ্যাঁ, এখন আসবো, প্রতিদিন আসবো। খেলাধুলা ছাড়াও আমরা লার্নিং অনেক কন্টেন্ট করব, অনেক ভিডিও বানাবো। আমাদের বন্ধুদের অনেক অনেক সামনে চমক অপেক্ষা করছে। দেখো, আবার অসুস্থ হয়ে ওঠেও না। আবহাওয়া খারাপ চলছে। দেখা যাক, আশা করি সুস্থ থাকবো, তুমি, আমি, বন্ধুরা সবাই। আমরা আমরা হচ্ছে আমাদের যে ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাব। তো আজকে কী নিয়ে আলোচনা করবে? আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলাপ করব। আন্তর্জাতিক ফুটবলের তিনটা বড় দলে তিনটা বড় কোচ চলে এসেছে। কেউ সময়ের পরিবর্তনে চুক্তি শেষ হয়ে গেছে কোনো দলের, কারো সময় খারাপ যাচ্ছিল, কোচ পরিবর্তন করার প্রয়োজন ছিল। সেসব নিয়ে আলাপ করব। কাদের নিয়ে আলাপ করবে সেটা বলো। প্রথমে আলাপ করি ফ্রান্স নিয়ে। এবার বিশ্বকাপে হট ফেভারিট ছিল, সেমিফাইনাল থেকে বাদ পড়েছে, চতুর্থ হয়েছে। দারুণ কয়েকটা বছর তারা কাটালো। তাদের নতুন কোচ হিসেবে জয়েন করেছে জিনেদিন জিদান। গ্রেট জিনেদিন জিদান, আমার পছন্দের টাকলু। পছন্দের টাকলু মানে কি? পছন্দের টাকলু মানে আমি পৃথিবীতে যত টাকলু আছে জিদানকে সবচেয়ে বেশি পছন্দ করি। জিদানের পরিচয় কি তার টাকে? জিদানের পরিচয় হচ্ছে তার জিদানের ভক্ত আমরা কবে থেকে, সেই মূলত বলা যায় 98-এর বিশ্বকাপ থেকে। তারপরে সে কত আমাদেরকে মন ভরিয়ে দেওয়া ফুটবল খেলেছে। বলা যায় যে সে মিডফিল্ডারদের মধ্যে গ্রেটেস্টদের একজন। গ্রেটেস্টদের মধ্যে একজন কি? সে এখন পর্যন্ত বেস্ট মিডফিল্ডার হতে পারে কারো কারো মতে। তার ধরনে সে বেস্ট মিডফিল্ডার ছিল। তারপরে কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের কোচিং করিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর বছরগুলোতে, এবং দারুণ সফল তার ক্লাব ক্যারিয়ারের কোচিংয়ের রেকর্ড। হ্যাঁ, এবার দেখো জিনেদিন জিদান ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পরে ওরা গত ক বছর যা খেলছিল তার চেয়েও ভালো খেলবে। আমি তো মোটামুটি নিশ্চিত ফ্রান্সের যা দল, যা ওদের প্রতিভা, যা ওদের পারফরমেন্স, জিদান ওদের ম্যানেজার হয়ে আসার পরে ফ্রান্স দারুণ করবে। দেন আমাদের আর একটা পছন্দের দল জার্মানি। জার্মানি বিশ্বকাপে খুব একটা ভালো করেনি। ইনফ্যাক্ট 2014-তে চ্যাম্পিয়ন হওয়ার পরে ওরা খুব ভালো করেনি। ওদের কোচ হিসেবে এসেছেন ইয়র্গেন ক্লপ। হ্যাঁ, ইয়র্গেন ক্লপ এ হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের একটা বিশাল সেনাপতি। রাইট, ইউরোপিয়ান ফুটবল যারা ফলো করেন, যারা ক্লাব ফুটবল ফলো করেন, ইংলিশ লিগ বা জার্মান লিগ, বুন্দেসলিগা যেটাকে বলা হয়, ইয়র্গেন ক্লপের দারুণ সফল ক্যারিয়ার আছে। হ্যাঁ, উনি তো লিভারপুলকে একবার অজেয় টিম বানিয়ে ফেলেছিল, এই সালামালা নিয়ে, সাদিও মানে। হ্যাঁ, কী বলবো, দারুণ একটা টিম ছিল তার আন্ডারে। হ্যাঁ, তার আন্ডারে বরুসিয়া ডর্টমুন্ডও অনেক ভালো করেছিল। হ্যাঁ, ক্লপের আন্ডারে আমার ধারণা জার্মানি ঘুরে দাঁড়াবে। আমিও তাই আশা করছি। জার্মানির নতুন একটা সাইকেল শুরু হয়ে গিয়েছে। এই সাইকেলে আশা করি জার্মানি ক্লপের আন্ডারে খুবই ভালো করবে। তারপর 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 হচ্ছে আমাদের ইটালি। এবার বিশ্বকাপে ছিল না। ইনফ্যাক্ট
গত কয়েকটি বিশ্বকাপে তারা নেই। 2006 চ্যাম্পিয়ন হওয়ার পরে ইতালির ফুটবল রীতিমতো ধুঁকছে, বারবার কোচ পরিবর্তন, খেলোয়াড়দের পারফরমেন্স নেই, টিমটা ভালোই খারাপ সময় পার করছে। হ্যাঁ, এবং কোচ নিয়োগ নিয়েও ওদের যথেষ্ট নাটক হয়ে গিয়েছে এবার। হ্যাঁ, অনেক নাটক হয়ে গিয়েছে। দেল পিয়েরো জয়েন করবে, অমুক জয়েন করবে, তমুক জয়েন করবে, শেষ পর্যন্ত গাত্তুসোর জায়গায় কি আসলো? রবার্তো মানচিনি। রাইট, রবার্তো মানচিনি ইউরোপে দারুণ ক্যারিয়ার আছে। হ্যাঁ, দারুণ ক্যারিয়ার আছে, কিন্তু আমরা ভাবছিলাম পিল্লো আসলে অনেক ভালো হবে। পিল্লো আমাদের খুব পছন্দের একজন প্লেয়ার ছিল, বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার, ইতালির টিমের একসময় অবিচ্ছেদ্য অংশ ছিল, ক্লাব ফুটবলে তার ভুরি ভুরি রেকর্ডস। হয়তো সে কোচ হলে আরও ভালো হতো, কিন্তু মানচিনি এনারও 20-25 বছরের কোচিং ক্যারিয়ার আছে এবং খুবই সফল। হ্যাঁ, এবং মানচিনি খুবই ট্যাকটিক্যাল কোচ। ইতালি আশা করছি এর আন্ডারে ঘুরে দাঁড়াবে, আশা করা যায়। 3 দলে 3 কোচ এসেছে, ফ্রান্সে জিদান, জার্মানিতে ক্লপ, ইতালিতে মানচিনি। এদিকে ইংল্যান্ড ভালো করছে, বেলজিয়াম ভালো করছে, পর্তুগাল ভালো করছে, সামনে 2 বছর পরে ইউরো আছে। আমার মনে হয় নেক্সট বিশ্বকাপ এবং পরের আন্তর্জাতিক ফুটবলটা অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে। অনেক, বন্ধুরা, অনেক আকর্ষণীয় হবে সামনের আন্তর্জাতিক ফুটবল। চোখ রাখুন, খেলা দেখুন, আর আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে দিন।